Subscribe now and press the bell icon. Never miss an update. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমরা আবার আসি যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই মিডল টার্মটা, তার মানে এই জায়গার রাশিটা আমাদের মাইনাস, রাশির পূর্বে আছে মাইনাস, এখানে আছে পজিটিভ। তার মানে দুইটা ভিন্ন, চিহ্নটা ভিন্ন, তার মানে মাঝখানের চিহ্নটা অবশ্যই ভিন্ন হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে এখানে যে চিহ্ন হবে বড়টার সামনে সেই চিহ্ন বসবে। 6কে ভাঙলে আমাদের 6 এবং 1 গুণন করলে 6 6, তার মানে আমরা লিখতে পারতেছি 6a মাইনাস a। এটা ক্যালকুলেশন করলে আমাদের এটা মিলে যাচ্ছে। কিন্তু অবশ্যই আমরা 3 এবং 2 দিতে পারবো না, কারণ এখানে অবশ্যই ভিন্ন চিহ্ন হইতে হবে। তার মানে পজিটিভ 3 নেগেটিভ 2a দিলে আমাদের অনলি a আসে, তার মানে আমরা এটা দিতে পারবো না, কারণ আমাদের এখানে 5a আছে। আমাদের বিয়োগ করে অবশ্যই 5a মিলতে হবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে আসতেছে আমাদের 6a² মাইনাস 6a। এখন আমরা যদি কমন নিই, কমন নেওয়ার ক্ষেত্রে a কমন নিলে a প্লাস 6 মাইনাস 1 যদি কমন নিই a প্লাস 6, এইভাবে আমাদের মিডল টার্ম করতে হবে। এটা যদি এখানে মাইনাস না থেকে, এখানে প্লাস না থেকে মাইনাস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একই নিয়ম ফলো করব। এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, মাইনাস এখানে প্লাস, ভিন্ন চিহ্ন, তার মানে মাঝখানেটা আমাদের ভিন্ন চিহ্ন হবে। সুতরাং 6কে এমন ভাবে ভাঙতে হবে যেন আমাদের অবশ্যই মাঝখানের অংশটা মিলে যায়। তার মানে 3 দুগুণে 6, 3 আর 2 গুণন করলে অবশ্যই আমাদের 5a হবে না, ভিন্ন চিহ্ন হইতে হবে। ভিন্ন চিহ্নের ক্ষেত্রে আমাদের অবশ্যই 5a হবে না। সুতরাং আমরা এটাকে ভাঙবো 6a প্লাস মাইনাস 6a প্লাস। এখান থেকে যদি a কমন নিই আমরা, a থাকতেছে মাইনাস 6 থাকতেছে, এখানে প্লাস 1 যদি কমন নিই a মাইনাস 6, দেন আমাদের মিডল টার্মটা এইভাবে হবে। আরেকটা জিনিস দেখবো যে যদি এখানে মাইনাস থাকে বাট এখানে প্লাস থাকে ভিন্ন চিহ্ন, তাহলে মাঝখানেটাও আমাদের ভিন্ন চিহ্ন হবে। কিন্তু এই ক্ষেত্রে 6 এবং 1 যদি আমি 6 এবং 1 যদি ক্যালকুলেশন করি, অবশ্যই এ আমাদের হয় না। সেক্ষেত্রে আমরা 6কে এভাবে ভাঙতে পারি 3 এবং 2, 3 দুগুণে 6। তার মানে এখানে যে চিহ্ন থাকবে বড়টার সামনে আমরা সেই চিহ্ন দেব। এইটাই ক্যালকুলেশন করলে আমাদের এ মিলে যায়। তার মানে এই দুটার ভিতর যদি আমরা এ কমন নেই, a প্লাস 3 মাইনাস 2 যদি কমন নেই, a প্লাস 3 হবে। এই সামনে মাইনাস জন্য ভিতরের চিহ্নটা পরিবর্তন, এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবেন, মাইনাস যদি কখনো সামনে থাকে এবং সেটা যদি কমন যায়, অবশ্যই ভিতরের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে a প্লাস 3, দেখেন এইটা এবং এইটা সবসময় একই হবে। যদি ভিন্ন হয় তার মানে বুঝতে হবে আমার মিডল টার্মটা বা উৎপাদক বিশ্লেষণটা হয়নি। তাহলে a প্লাস 3 দুইটার ভিতর যদি কমন যায়, এখানে থাকে কি a মাইনাস 2। ওকে, অনুরূপভাবে এখানে যদি মাইনাস থাকে সেক্ষেত্রে বর্ডার সামনে কি বসবে? মাইনাস বসবে। তার মানে এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, ভিন্ন চিহ্ন, তার মানে মাঝখানেটা অবশ্যই ভিন্ন চিহ্ন হবে। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে যে চিহ্ন হবে বড়টার সামনে সেই চিহ্ন বসবে, তার মানে দেখা যাচ্ছে চিহ্ন ভিন্ন হয়ে গেছে। এখন যদি আমরা a কমন নিই, এখানে থাকবে a মাইনাস 3 প্লাস 2 কমন নিলে a মাইনাস 3, তার মানে a মাইনাস 3 আমার মিলে গেছে। তার মানে এই দুটোর ভিতরে এক কমন গেলে এখানে a থাকে প্লাস 2। এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণগুলো করব। মনে রাখতে হবে এর কোনো কন্ডিশন যদি ভিন্ন হয় তাহলে বুঝতে হবে আমার উৎপাদক বিশ্লেষণটা হয়নি। ধন্যবাদ সবাইকে। আর নেক্সট টাইমে আমরা শিখব কিভাবে প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণ ভেঙে সূত্রের মাধ্যমে হোক অথবা আমরা মিডল টার্মের মাধ্যমে হোক, আমরা ভেঙে কিভাবে ক্যালকুলেশন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। পরবর্তী নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। Subscribe now and press the bell icon. Never miss an update.